বিগত 17 বছর ধরে এই মূল্য নামের জন্য আমরা কোনো কিছু সুবিধা পাওয়া বা কোনো রকম কিছু পাইনি, যে এটা সবাই এটা জানা আছে। এখন এখানে যারা আছেন, অভিভাবকবৃন্দ আছেন, সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই স্কুলটার উন্নয়নের জন্য আমি আপনাদের সহযোগিতা আন্তরিকতাটা চাচ্ছি। যেহেতু আমার বাবা প্রতিষ্ঠানটা করে গিয়েছেন আর সেই সাথে আমার মার নামটাও জড়িত আছে। আমার মা অসুস্থ, আপনারা তার জন্য দোয়া করবেন। সবার সম্মিলিত প্রচেষ্টা একটা এলাকার উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়, জেলার উন্নয়ন হয়। তো সেই উন্নয়ন করতে গেলে কি লাগবে? আমাদের প্রথমে দরকার একটা গণতান্ত্রিক সরকার। আমরা 17 বছর ধরে এমন এক সরকারের মধ্যে ছিলাম যে আমরা সব কারাবাসী হয়েছিলাম। সেই কারাগার থেকে আজকে আমরা মুক্ত হয়েছি। আমাদের সামনে নির্বাচন আসছে, আপনাদের সবাইকে সজাগ হতে হবে। আপনাদের মূল্যবান ভোটটা যথাযথ জায়গায় দিয়ে এই ধানের শীষকে আবার ফিরে আনতে হবে। ধানের শীষ ফিরে আসলেই পরে আপনাদের স্কুলের উন্নয়ন করা সম্ভব হবে। কারণ বিগত সময় আপনারা দেখেছেন এই স্কুলের অবকাঠামো থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের অর্থনৈতিক ব্যবস্থা সমস্ত কিছু সুবিধার মধ্যে কিন্তু এই বিএনপি সরকারই দিয়েছে, যেটা আপনারা রাষ্ট্রপতি জিয়া রহমান সবাই দেখেছেন। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের পড়াশোনার ব্যাপারে কত উৎসাহী ছিলেন। তারই ধারাবাহিকতা আজকে জনাব তারেক রহমান এসেছে। উনি চাচ্ছেন বাংলাদেশের এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন উন্নয়নের ছোঁয়া লাগে এবং তাদের বেসটা যেন ভালো হয়। আর বেস যদি ভালো না হয়, শিক্ষা প্রাইমারি স্কুল থেকে উনি চাচ্ছে এটার শিক্ষার মানটা উন্নত করার জন্য। সেই জন্য আপনারা সেই দিকে লক্ষ্য রেখে আগামীতে সবাই ধানের শীষের জন্য কাজ করবেন। এই ধানের শীষকে ফিরে আনাই মানিকগঞ্জবাসীর এখন মূল লক্ষ্য। প্রতিটা ক্ষেত্রে আপনারা একটু চিন্তা করে দেখেন যে আমরা মানিকগঞ্জের মানুষ ধানের শীষের বিকল্প কখনো চিন্তা করতে পারি না। আজকে আমাদের এই ধানের শীষ ছিল না দেখে আজকে আমরা তো অবহেলিত অবস্থায় পড়ে আছি আজকে 17টা বছর। এখন আমাদের এই আপনাদের এই মূল্যবান ভোটটাই আপনাদের সন্তানদের ভবিষ্যৎ ঠিক করে দিবে, এই এলাকার উন্নয়ন ঠিক করে দিবে। প্রত্যেকটা সেক্টরে যা যা উন্নয়ন আপনারা চাচ্ছেন, আপনাদের স্বপ্ন, আপনাদের সন্তানদের নিয়ে যে স্বপ্ন, সেগুলি পূরণ করা সম্ভব হবে একমাত্র এই ধানের শীষের ভোট দিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হইতে হবে, যে সরকারের নেতৃত্বে আছেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান। আমি সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ফিরে আনার জন্য সবাই একসাথে কাজ করবো। এখানে ধর্ম বর্ণ ঊর্ধ্বে থেকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে আমরা একে অপরের বন্ধু হয়ে একে অপরের হাত ধরে কাঁধে কাঁধ রেখে এই ধানের শীষের জন্য কাজ করে যাব।